আজকে আমরা খাবো মায়ের হাতে তৈরি চিতই পিঠা, যেটা আমার খেতে খুব ভালো লাগে। বিয়ে হওয়া তো আমার প্রায় 5 বছর হয়ে গেল। 5 বছরের মধ্যে এটা সেরকমভাবে আর খাওয়া হয়ে ওঠেনি, যেহেতু কলকাতায় যেখানে বিয়ে হয়েছে সেইখানে, আর বিশেষ করে শাশুড়ির বাড়িতে তারা তো খায় তরকারির পিঠা, এগুলো খুব একটা ভাড়া করতেও পারে না, মানে আর খাওয়া হয়নি। তো এতদিন পরে যখন মায়ের বাড়িতে আছি, প্রায় এখানে শীতকাল, তো মাকে বললাম যে চিতই পিঠা খাবো, যেটা আমার ভালো লাগে। তার জন্য মা বানাচ্ছে। তো উনুনে তো সে রান্না করে না, তার জন্য উনুনের অবস্থাটা খারাপ হয়ে গেছে। আর এই পিঠাটা উনুনেই কিন্তু ভালো হয়, গ্যাসের আছে খুব একটা ভালো হয় না বা ফোলে না। তার জন্য এখানে মাকে যে পাশে দেখুন উনুনটা অনেক কষ্ট করে জ্বালানোর চেষ্টা করছে। আর এখানটাতে এইটা দেখুন আমাদের এটা রেডি করে নিয়েছে। আমি ঘুমোচ্ছিলাম বলে কি করে রেডি করেছে সেটা দেখাতে তো পারিনি, কিন্তু কি করে এটা রেডি করেছে আপনাদেরকে বলে দিচ্ছি। এটার ঘনত্বটা দেখুন একদম মিডিয়াম আছে, মানে এই বেটারটা বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না, এই পজিশনে করতে হবে, তাহলে পিঠাটা খুব ভালো হবে। আর এই পিঠাটাকে চাল গুঁড়োতে যেমন নর্মাল টেম্পারেচারে জল থাকে সেই জল আর হালকা নুন দিয়ে বেটারটাকে রেডি করেছে, আর কিচ্ছু দেওয়া হয়নি। এইভাবে আপনারা করবেন। আর এই ঘনত্বটা দেখে নিন কীভাবে করেছে। এর মধ্যে শুধু জল আর শুধু হালকা নুন দিয়ে বেটারটাকে করেছে। তারপরে যে নলিন গুড় হয় শীতে, সেই গুড়ের ওই দুধ নিয়েছে, দুধে ওটা রস করে এটাকে ভেজাবে। আর এটা খেতে কিন্তু বাসি খেতে খুব ভালো লাগে, তার জন্য বেশি করে করেছে। আর রাত্রে ভিজিয়ে এটা রেখে দেবে, আর সকালবেলা যখন খাবো সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্ট পিঠা দেওয়া হচ্ছে। এই পিঠাটা দেওয়া হয়ে গেল, এবার হয়ে গেল ঢাকা। এইটা ঢাকাটা দেওয়ার সময় একটু নাড়িয়ে নাড়িয়ে দেখে নিচ্ছে, যদি এটা নড়ে তাহলে ঠিক করে বসাতে হবে, ভেতরে হাওয়াটা যেন বেরিয়ে না যায়। যদি হাওয়াটা বেরিয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ভালো করে ফুলবে না। তার গোলা গুড়টা পাওয়া যায়নি, তাই পাটালি গুড়টা নিয়ে এসেছি। এটা দিয়ে আমরা ছেঁড়াটাকে রেডি করে নেব। এখন তো দুধটা উনুনে বসিয়েছি, গ্যাসটা অন করে। এটাকে দেখুন দুধে কি সুন্দর সর পড়েছে। এরকম গাঢ় দুধ দিয়ে কিন্তু ছেঁড়াটা করতে হবে, তাহলে পিঠাটার ভিতরে ভালোভাবে যাবে এবং খেতে খুব সুন্দর লাগবে। সকাল সকালে আমরা স্নান করে ছাদে চলে এসেছি, নিচে খুব ঠান্ডা লাগছিল, তার জন্য ছাদের চা আর ডিম সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এখানে এখানে দেখুন এই যে চা, আর এখানে আছে ডিম সেদ্ধ। এই যে বাবা আছে, আমি আছি, আর এখানটাতে সম্পদবাবু আর সম্পদবাবুর বাবা আছে। তো সকলে মিলে চা খাচ্ছি। তারপরে আমরা এই যে গরম গরম ডিম সেদ্ধ, খুব শীত লাগছিল বলে ডিম সেদ্ধটা মাকে করতে বললাম, ওটা আমরা খেয়ে তারপর কালকে রাত্রিবেলায় যে পিঠা দুধে ভিজানো হয়েছিল সেটা সকালবেলা খেতে খুব ভালো লাগে। তো সেটাই ছাদে বসে বসে আমরা খাবো, যেহেতু বাসি পিঠা ওটা তো খাই না, কিছু খেয়েই খেতে হয়। আর যখন খাবো সেটা আপনাদেরকে দেখাবো, সেটা দুধে ভিজে ছাড়া কত সুন্দর হয়েছে। এটা সারা রাত ধরে ভিজেছে, প্রত্যেকটা ভেতরে কিন্তু ভালোভাবে রস ঢুকেছে। এবার এই যেখানে থালা নিয়েছি, এটাতে নিয়ে নেব। অনেকদিন পরে যেহেতু মায়ের হাতের এই দুধে ভেজানো পিঠা খাচ্ছি, খুবই ভালো লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর কথা বাড়ি লাভ নেই, খেয়ে নিই।